ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন অন্ধকার গল্পের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন স্ক্যারি এফএম, আর আজ আমরা পৌঁছে গেছি এপিসোড নাম্বার 44-এ। নমস্কার, আমি জিৎ আছি আপনাদের সঙ্গে। আর আজকের এই গল্পটা হয়তো শেষ পর্যন্ত শুনলে রাতটা একটু অন্যরকম লাগবে। তাহলে আলোটা একটু কমিয়ে নাও আর শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। ঘটনার শুরুতে একবার মনে করিয়ে দেবো যে আপনাদের জীবনে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে বা আপনাদের সেরা কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি শোনা থাকে, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতেই পারেন। প্রেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এছাড়া মেল আইডি দেওয়া রইল। আপনারা সেখানে কিন্তু অনায়াসে আপনাদের ঘটনা শেয়ার করতেই পারেন। আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি কিন্তু আমি নিজে কালেক্ট করেছি আমাদের এই এলাকার এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে। আমরা প্রায়ই যাই ওনার কাছে, তো সব ঘটনার মধ্যে থেকে আজকে একটি ঘটনা, অনেক বাছাই করা একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। শুনুন, আশা করি ভালো লাগবে। উনি ঠিক যেভাবে ঘটনাটি বলেছেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গত বছরের শীতকাল, রাত তখন প্রায় 3:30। আমার এক বন্ধু নাম রাকিব গ্রামের বাড়িতে ছিল। শহর থেকে বেড়াতে এসেছে। রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। মনে হলো কেউ যেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। ঘর পুরো অন্ধকার, শুধু জানালা দিয়ে যেটুকু চাঁদের আলো আসছে তাতে বেশ একটা আলো আঁধারির পরিবেশের সৃষ্টি হয়েছে। তার কিছু একটা মনে হতে সে উঠে বসলো। সে তাকিয়ে দেখলো দরজার সামনে একটা লম্বা সাদা কাপড় পরা মানুষের মতো ছায়া আকার দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু কাপড়টা হালকা হাওয়ায় কাঁপছে। রাকিবের পুরো গা শিউরে উঠল। সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। ছায়াটা শুধু একটু এগিয়ে এলো। রাকিব তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। পড়তে পড়তে দেখলো ছায়াটা থমকে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে মাথা নাড়লো, যেন না বলছে। রাকিব এবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তো তুমি কে? কি চাও? এবার একটা গভীর কিন্তু অদ্ভুত শান্ত গলা ভেসে এলো, যেন মনে হচ্ছে ঘরের চারদিক থেকে একসাথে আসছে কথাগুলো। সে বলছে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি নেক। আমি শুধু দেখতে এসেছি তুমি কতটা ভয় পাও। কথা শুনে রাকিবের মাথা ঘুরিয়ে গেল। নেক চিন, এটা আবার কি ধরনের ফাঁদ? সে আবার আয়াতুল কুরসি পড়তে লাগলো, এবার আরো জোরে জোরে। ছায়াটা হঠাৎ হেসে উঠল। হাসিটা মিষ্টি কিন্তু ঠান্ডা। সে বলল, তোমার পরে আমি আগেও শুনেছি হাজারো বার। এবার থামো, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। রাকিব থামলো না, সে পড়তেই থাকলো। তখন ছায়াটা আরো কাছে এলো। এবার দেখা গেল তার মুখ নেই, শুধু কালো একটা গর্ত। যেখানে মুখ থাকার কথা, সেখানে গর্তটা থেকে কথা বেরাচ্ছে। সে বলছে, শোনো, তোমার বাবা যে জমিটা বিক্রি করতে যাচ্ছে ওটা বিক্রি করো না। ওখানে আমার একটা জায়গা আছে, আমি শান্তিতে থাকি। বিক্রি হয়ে আমাকে উঠতে হবে, উঠলে কিন্তু আমি শান্ত থাকবো না। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। তার বাবা সত্যি পরের সপ্তাহে একটা জমি বিক্রির কথা ভাবছিলেন, কিন্তু সেটা তো কাউকে বলেননি। তাহলে ছায়াটা জানলো কোত্থেকে? ছায়াটা আরো বলল, আমি নেক, আমি কাউকে কষ্ট দেই না, কিন্তু দরকার পড়লে আমি নেক থাকি না, বুঝেছো? রাকিব কোনো মতে মাথা নাড়ল। সে আরো বলল,
ভালো, এখন ঘুমাও। আর তোমার বাবাকে বলো জমিটা রাখতে। ব্যাস এইটুকুই। পরেক্ষণেই ঘরটা আবার নিস্তব্ধ, ছায়া উধাও। সকালে রাকিবের মুখ ফ্যাকাশে। সে বাবাকে সব খুলে বলল। বাবা প্রথমে সব শুনে হেসেছিলেন, কিন্তু রাকিব যখন জমির সঠিক দিক আর পরিমাণ বলল, যেটা সে কখনোই দেখেনি, তখন বাবা সব বুঝতে পেরে চুপ করে গেলেন। শেষে জমি বিক্রি করা আর হয়নি। আর রাকিব সেই রাতের পর থেকে সে গভীর রাতে কখনো একা থাকে না, কারণ তার মনে হয় কেউ যেন তাকে এখনো দেখছে, খুব শান্ত চোখে। কিন্তু যদি সে ভুল করে তাহলে হয়তো সেই মেঘটা আর মেঘ থাকবে না। তো কেমন লাগলো সবার? খাওয়াতে যাওয়ার আগে জানালার দিকে একবার তাকিয়ে নিও, কিন্তু কখনো কখনো সাদা কাপড়টা হয়তো হাওয়ায় কাঁপছে। বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে হাড়হিম করা অসংখ্য সত্য কাহিনী। আপনার যদি কোনো এই রকম অলৌকিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করা খুব সহজ। আমাদের ডেসক্রিপশনে রয়েছে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা আপনার অভিজ্ঞতার কথা লিখে জানাতে পারেন। এছাড়া মেল আইডি রয়েছে, সেখানেও কিন্তু আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই লিখে জানাতে পারেন, বা আপনাদের সেরা কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি শোনা থাকে যেটা শুনলে সত্যি ভয় লাগে, তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো যদি গল্প ভালো লেগে থাকে আজকে, তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন সেসব বন্ধুর সঙ্গে যারা এই ধরনের ঘটনা বা গল্প যাই বলুন না কেন শুনতে ভালোবাসে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপেক্ষা করুন নেক্সট এপিসোডের জন্য। আপনারা শুনছিলেন স্ক্যারি এফএম এর 44 নম্বর এপিসোড।